এবার তোমাদের আমি একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলায় একটা নর্মাল স্কুল ডে রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন যাবৎ আমি আমার হেলথ কনসার্নসের জন্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং স্টার্ট করেছি। তো আমাদের, তোমরা যেমন জানো, আমরা রেসিডেন্সিয়াল স্কুলে থাকি, তো আমাদের মিলসটা প্রোভাইডেড, কিন্তু আমি ব্রেকফাস্টটা স্কিপ করি আর 11টা থেকে খাওয়া শুরু করি। তো এই জন্য আমি নিজের জন্য একটা ভেজি অমলেট বানিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমি জেনারেলি এর মধ্যে ওটসও অ্যাড করি, কিন্তু আজকে আমার কাছে ওটস না থাকায় আমি শুধু অনেক টাইপের ভেজি দিয়ে এই অমলেটটা বানাচ্ছি। 11টার সময় যখন আমি আমার ফাস্ট ব্রেক করব, তখন আমি এই অমলেটটা খাবো। এই ভেজি অমলেটটা তোমরা ট্রাই করে দেখতে পারো। ইটস ভেরি ফিলিং অ্যান্ড ভেরি ভেরি হেলদি। যদি বাড়িতে ওটস থাকে তাহলে অবশ্যই ওটস অ্যাড করো। তো এই কিছু কিছু চেঞ্জেস আমি 2024-এ নিজের মধ্যে এনেছি, কারণ বুঝতেই পারছো, অ্যাজ টাইম ইজ গোয়িং, আমরা সবাই এজ হচ্ছে আমাদের, তো আমাদের এখন খুব দরকার নিজের হেলথটাকে ভালোভাবে মেনটেন করা। যদি আমরা ভালোভাবে নিজের খেয়াল না রাখি, নিজের হেলথকে মেনটেন না করি, এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড এভরিথিং, তাহলে কিন্তু আমরা লাইফে যা যা করতে চাই, ঘুরে বেড়ানো, এনজয়, সব কিছু আমরা কিন্তু কিছুই করে উঠতে পারবো না। বিশেষ করে মার অপারেশনের পরে আমি আরও এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে এটা কতটা ইম্পর্টেন্ট যে ওয়েটটাকে আমরা কন্ট্রোলে রাখি। ওয়েটটা যখনই কন্ট্রোলে থাকবে না, অর্ধেক জিনিস কিন্তু তোমার ঠিক থাকবে। তো এটা আমার ছোট্ট টিফিন বক্স, এই হয়ে গেল আমার মর্নিং স্ন্যাক প্যাক। তোকে মালগাড়ি বললো কুতু, কুতু তোকে পাপা মালগাড়ি বললো মালগাড়ি, ই করতে লেগে গেছে। কুতু মালগাড়ি মালগাড়ি বললো তোকে? হ্যাঁ, খাড়া 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 করা মালগাড়ি। করে দেখিয়ে দে তো, করে দেখিয়ে দে। বলো কই, বলো বলি চেনো? পাপার কাছে বলুটা নিয়ে যাও তো, পাপার কাছে, পাপার কাছে, পাপার কাছে। পাপা, পাপা কই? পাপার কাছে, আমার কাছে না, পাপার কাছে নিয়ে যাও, পাপার কাছে। তো সকালের সব কাজ টাজ করে আমরা কুতুর সাথে একটু খেলে বাই বাই করে বেরিয়ে গেলাম স্কুলের জন্যে। স্কুলের জন্যে বেরিয়েই দেখো ওয়েদারটা কীরকম। এখন কিন্তু মোটামুটি আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, কিন্তু এখানে শীত যাওয়ার নাম নেই। ঘন কুয়াশায় চারিদিক পুরো সাদা, কিছুই দেখা যাচ্ছে না, 10 মিটারের ভিজিবিলিটিও নেই। এখন বাজে মোটামুটি 7:45, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো সব কিছু ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এলাম আমাদের বায়োল্যাবে এসে আমি কার্টেন সরাচ্ছি। তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি। এটা আমাদের আর্ট রুমে কিছু হ্যান্ডমেড ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছ, কি সুন্দর করে বানানো রয়েছে। আমার আর্ট রুমে গিয়ে না এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। আর্ট রুমের যারা টিচার্স আছেন তারা খুব যত্ন সহকারে এই জিনিসগুলো বানায়। তো টিচার লাইফের মেন কাজই হচ্ছে চেকিং করা। অনেক সময় আমি কোয়েশ্চেনটা পাই যে ম্যাম, আমি তো সবই লিখলাম, সবই পড়লাম, কিন্তু আমি না মার্কসই পেলাম না। কেন পেলাম না আমি মার্কসটা কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না। তো সামনে তোমাদের আসতে চলেছে সিবিএসসির পরীক্ষা অ্যান্ড প্লাস ফাইনাল এক্সাম। তো আমি আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো। দেখতেই পাচ্ছ এইখানে আমি তোমাদের কিছু স্যাম্পল আনসার দেখাচ্ছি। তুমি দেখো এই ডায়াগ্রামটা, হ্যাঁ হয়তো একদম খুব ভালো না হতে পারে, কিন্তু খুব নিট। সেখানে এটা দেখো সেম ডায়াগ্রাম, কিন্তু কতটা আনটাইডি। তো একজন টিচার হিসাবে এটাও দেখো কতটা ক্লামজিভাবে জিনিসপত্রগুলো লেখা রয়েছে। তো যতটা ক্লিয়ারভাবে তুমি জিনিসটা দেখাতে পারবে, তত বেশি মার্কস পাওয়ার চান্স। সেখানে এইটা দেখো, এই ডায়াগ্রামটার মধ্যে খুব মিনিমালভাবে জিনিসটাকে বোঝানো রয়েছে। এই টাইপের ডায়াগ্রামে ফুল মার্কস পায়। এবার তোমাদের আমি একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা সায়েন্সের বায়োলজির একটা কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং ক্রস উইচ ডিসক্রাইবস দ্য প্রসেস অফ সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বিংস। এই কোয়েশ্চেনের মেন এইটা ক্রসটা দেয়া রয়েছে, দিয়ে এখান থেকে কোয়েশ্চেনটা রয়েছে, এটা ফার্স্ট পার্ট।
recompile the information given above and write about it in your own words. এবার এখানে বাচ্চারা যেটা ভুল করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে এই ওয়ার্ডটা রিকম্পাইল, এই ওয়ার্ডটার মানেটা বোঝাটা খুব দরকারি। কি চেয়েছে কোয়েশ্চেনে, আনটিল আনলেস সেই জিনিসটা ক্লিয়ার হচ্ছে, কোনো সময়ই একটা বাচ্চা ফুল মার্কসের আনসার লিখতে পারবে না। রিকম্পাইল মানে তুমি এইখানে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটাকে নিজের ভাষায় লেখো। তো এখানে লিখতে গেলে প্রথমে কি লিখতে হবে, যে ফিমেল যে সেক্স ক্রোমোজোমটা থাকে, ইটস আ পারফেক্ট পেয়ার অফ সেক্স ক্রোমোজোম বিকজ এক্স এক্স রয়েছে। মেলের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটা ইমপারফেক্ট পেয়ার অফ সেক্স ক্রোমোজোম। তারপরে যখন সেল ডিভিশন, এবার যখন স্পার্ম বা এগ ফর্মেশনের সেল ডিভিশন হচ্ছে, সেটাকে কি বলা হয়, সেই নামটা কি, মিওসিস। এইভাবে ভেঙে ভেঙে আনসারটা লিখতে হবে। তারপরে কোয়েশ্চেনটা কি আছে, রাইট আ শর্ট নোট অন জিনস। এবার এই শর্ট নোটও যখন তুমি দেখছো, আমি একটা তোমাদের পারফেক্ট আনসারের ক্লিপিং দেখাবো। আরও যদি তোমরা ডিটেলসে চাও, আমি আরও ডিটেলসে একটা পুরোই ভিডিও বানাবো এর উপরে। আমি জাস্ট এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি। ড্র আ ডায়াগ্রাম শোয়িং রিলেশনশিপ বিটুইন আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারি। ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, এখানে ওয়ার্ডটা যে ডায়াগ্রাম আঁকতে বলেছে, ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝাতে হবে। ইউ ক্যান জাস্ট রাইট ইট, যেখানে বাচ্চারা মার্কসটা লুজ করে। স্কুল শেষ করে চলে এলাম লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল ডাল, ভাত, তরকারি, চিকেন, ফ্রুটসও ছিল, কিন্তু আমি ফ্রুটস খাইনি। তারপরে আফটারনুন স্কুল করে অ্যাজ ইউজুয়াল আমরা কুতুকে নিয়ে বেরিয়ে যাই। কুতুর এখন কিছুদিন যাবৎ ট্রেনিং চলছে, তাই আমরা ওকে সবে রিজিউম হয়েছে অ্যাকচুয়ালি, তো আমরা ওকে সেই ট্রেনিং ওয়াইজ প্রোটোকল মেনটেন করেই হাঁটানোর চেষ্টা করছি, বিকজ আমরা চাই যে ওকে আমরা লোকজনের সাথে মেশাতে পারি, ও হ্যাপি থাকুক। তো সেই কারণেই আমাদের এই চেষ্টাটা, দেখা যাক কতদূর কি হয়। রিয়েলি হোপফুল, তোমাদের সাথে প্রোগ্রেস কিছু হলে নিশ্চয়ই শেয়ার করব। তো আমাদের ইভিনিং ওয়াক অ্যাজ ইউজুয়াল চলছে। সুজাত নিয়ে যাচ্ছে কুতুকে, দেখতে পাচ্ছ শর্ট লিশে এখন নিয়ে যাওয়া হচ্ছে কুতুকে, যাতে মানে আমাদের উনি যিনি ট্রেনিং করাচ্ছে তেনার ডাইরেকশনেই আমরা চলছি। তো এবার এসে আমরা রাত্রিরের খাবারের প্ল্যানিং করছি। তো রাত্রিরের খাবারে আমরা বেসিক্যালি, আজকে আমার শরীরটা অতটা ভালো নেই, তাই জন্যে সুজাত খুব হালকা করে একটা পাস্তা প্রিপারেশন করবে, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। This is an Indianized version of aglio. But for aglio olio you need lots of garlic, so আমি কি কাজ টাজ করবো না নাকি, ব্যাপারটা কি সে বুঝলাম। হয়েছে গেট কুতু। Aglio olio is basically a very basic pasta. এই বেসিক পাস্তার মধ্যে এসেনশিয়ালি যায় হচ্ছে গার্লিক, পার্সলে আর চিলি ফ্লেক্স আর একটু বাটার, সেটা দিয়ে পাস্তাটাকে ভেজে নেওয়া হয়, রাইট। কিন্তু এখানে যেহেতু আমরা চিকেন আর ইন্ডিয়ানাইজ ভার্সন করছি, পেঁয়াজ আর কি বলে ক্যাপসিকাম, রাইট, সেটা একটা দেবে। আর অফকোর্স যে কোনো চাইনিজ খাবারে উইদাউট এটা হচ্ছে আমাদের স্প্রিং অনিয়ন্স, ওই ছাড়া হবে না, ন্যাচারালি সেটা আমরা করব। রোলিং বয়েল তো হয়নি, বয়েল মোটামুটি হচ্ছে, রোলিং বয়েল এখানে হয় না, ঠিক। টেস্ট মেটার থেকে এটাকে সরিয়ে দেবো। বাট কেউ যদি অরিজিনাল আলিও ডিওলিও রেসিপি চায়, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আই উইল শো ইউ। ইটস ভেরি ভেরি সিম্পল, 3টে ইনগ্রিডিয়েন্ট লাগে এসেনশিয়ালি। তো আলাদা
চিকেনটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম। এবার এই বার্ন গার্লিকটা খুব বার্ন হবে, যতক্ষণ গার্লিকটা বার্ন হবে ততক্ষণ চিকেনটাও মেল্ট হয়ে কিমার ফর্মেশনটা নিয়ে নেবে। আর এখানে আরেকটা জিনিসের ফ্লেভার যাবে, সেটা হচ্ছে পার্সলি। ফ্রেশ পার্সলি দিতে পারলে আরো ভালো হতো। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো আমাদের জন্য হালকা একটু চিনি, ক্যাপসিকাম, আর লাস্টে উপর থেকে একটু স্প্রিং অনিয়ন। ব্যাস, এবার নেড়ে নিই, আলিও রেডি। তো এই ছিল আমাদের ইয়াম্মি ডিনার। খুবই টেস্টি হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো। বেশি একদম কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না, আর আমি যেরকম বললাম আমার শরীরটা খারাপ ছিল, তো ইট ওয়াজ ভেরি ইজি টু ডাইজেস্ট অলসো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে ব্লগটাকে এন্ড করব। দেখো কুতু এখানে কি মন দিয়ে একটা অ্যানিমাল ভিডিও দেখছে, এস ভেঞ্চুরা পেট ডিটেকটিভ সিনেমাটার নাম, ও দেখছে। সত্যি ডগসরাও কিন্তু আমাদের সাথে থেকে থেকে আমাদের হ্যাবিটগুলি অ্যাডাপ্ট করে নেয়। চলো বাই ফর নাও, স্টে টিউন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।